জানেন গোরক্ষনাথকে, আপনাকে এই রূপক বা ঘটনাগুলোকে সঠিক প্রেক্ষাপটে বুঝতে হবে। সব কথা আক্ষরিকভাবে কল্পনা করবেন না। মৎস্যেন্দ্রনাথ ওনার গুরু। মৎস্যেন্দ্রনাথকে মনে করা হয়, লোকে তাকে স্বয়ং শিবের অবতার হিসেবেই দেখতেন, কারণ মানুষ হিসেবে উনি এতটাই মহান ছিলেন। পরনে শুধু একটা কৌপিন, আর কিচ্ছু নেই, অথচ মহান এক ব্যক্তি। হয়তো ভাবছেন স্রেফ একটা কৌপিন পরা মানুষ কিভাবে মহৎ হতে পারেন, কিন্তু তিনি ছিলেন সত্যি এক অনন্য সাধারণ মানুষ, এক সর্বোচ্চ স্তরের যোগী। তো একদিন সেই এলাকায় তিনি ভিক্ষার আশায় একটা বাড়ির সামনে দাঁড়ালেন, কারণ খাবার পাওয়ার ওটাই ছিল একমাত্র পথ। কারণ বেঁচে থাকার রসদ জোগাতে তারা জীবনটা খরচ করতে চান না। শুধু কারোর কাছে গিয়ে চাওয়া, যা পেলেন সেটাই খেলেন, ব্যাস মিটে গেল। তো তিনি মোটামুটি সমৃদ্ধ একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বললেন, অলখ। পুরো কথাটা অলখ নিরঞ্জন, কিন্তু উনি শর্ট ফর্ম ব্যবহার করলেন। উনি বললেন অলখ। বাড়ির গৃহিণী এসে ওনাকে কিছু খাবার দিলেন, আর তারপর বললেন, হে যোগী, আমার জীবনে সবই আছে, কিন্তু তবুও সন্তান নেই বলে বড়ই কষ্টে আছি। আমার জীবনে কোনো পূর্ণতা নেই, কারণ আমার কোনো সন্তান নেই। যাদের 10টা বাচ্চা কিন্তু তবু অতৃপ্ত, তাদেরটা আলাদা ব্যাপার। আপনার কাছে যা নেই সেটাই সবসময় ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, তাই না? জিনিসটা যাই হোক। তো তিনি মহিলার দিকে তাকালেন, আর উনি সত্যিই খুব ব্যথিত, কারণ সেই যুগে সামাজিক আর পারিবারিক পরিস্থিতি এমন ছিল, একজন মহিলার সন্তান না হওয়া মানে তাকে অনেক কিছুই সহ্য করতে হতো। তাই মৎস্যেন্দ্রনাথ তার ছোট্ট ঝোলাটার মধ্যে হাত ঢুকিয়ে এইটুকু বিভূতি বা পবিত্র ভস্য বের করে ওনার হাতে দিয়ে বললেন, তুমি শুধু এটা খেয়ে নাও, তোমার সন্তান হবে। ভদ্রমহিলা দারুণ উৎসাহের সাথে ওটা নিয়ে ঘরে ঢুকলেন। বাড়ির লোকজন জিজ্ঞেস করলেন, ওটা কি? বললেন, এইভাবে ওই যোগী আমাকে এই ভস্যটা দিলেন আর বললেন, এটা খেলে আমার সন্তান হবে। তারা বলল, পাগলি কোথাকার, ছাই থেকে কখনো বাচ্চা হয়? যত সব আজে বাজে কথা। দেখুন, আপনাদেরকে, না আপনারা নন, ধরুন আমাকে দাহ করলে আমি ছাই হয়ে যাব, কিন্তু কল্পনাই করতে পারেন না যে ছাই আবার আমি হতে পারি। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমি ছাই হয়ে যাব, কিন্তু ছাইটা আমি হবে। বাড়ির সবাই বলল, ধুর, তুই একটা আস্ত গাধা, আমরা আগের থেকেই জানতাম তুই একটা আস্ত গাধা, তাই তো তোর কোনো সন্তান নেই। এইরকম আজে বাজে কথা শোনাতে লাগলো। উনি আর পারলেন না, বললেন, ঠিক আছে, আর ওটা নিয়ে সোজা পেছনের উঠোনে গেলেন। গ্রামের সেই আমলের পুরনো বাড়িগুলোতে বড় বড় গর্ত থাকতো, যেগুলোতে সাধারণত বাড়ির জঞ্জাল ফেলা হতো। অনেক বছর অন্তর সেই মাটি খুঁড়ে চাষের জমিতে সার দেওয়া হতো, নয়তো সেখানে জঞ্জাল জমা হতেই থাকতো। তো উনি সেই বিভূতিটা ওখানেই ফেলে দিয়ে এলেন। উনি সন্তানহীন হয়েই থাকলেন। 12 বছর পর মৎস্যেন্দ্রনাথ ঠিক সেই একই জায়গায় ফিরে এলেন আর ডাক দিলেন, অলখ। মহিলা বেরোলেন। যোগীকে চিনতে পারলেন না, কারণ ততদিনে তার অনেক পরিবর্তন হয়ে গেছে। মৎস্যেন্দ্রনাথ বললেন, তোমার ছেলে কোথায়? গৃহিণী অবাক হয়ে বললেন, কার ছেলে? কেন, ওই যে 12 বছর আগে তোমার তো একটা ছেলে হওয়ার কথা ছিল, সে কোথায়? তখন তার মনে পড়ল ইনিই সেই যোগী, আর কাঁচুমাচু হয়ে বললেন, আমি আসলে সেই ছাইটা খাইনি। তাহলে ওটা কি করলে? ওই জঞ্জাল ফেলার গর্তে ফেলে দিয়েছিলাম। তখন উনি কয়েকজন গ্রামবাসীকে ডেকে বললেন, জঞ্জালের গর্তটা খোঁড়ো। যখন তারা সেই জঞ্জালের গর্তটা খুঁড়ল, দেখা গেল সেখানে একটি 12 বছরের ছেলে দিব্যি বসে। তিনি ছিলেন গোরক্ষনাথ। জঞ্জালের গর্তে তার জন্ম। আপনাদের বুঝতে হবে কেন ঘটনাটা এইভাবে বলা। জঞ্জালের গর্তে জন্ম, আর তারপর
মৎস্যেন্দ্রনাথ বললেন, তোমার বয়স এখন 12, সময় হয়েছে আমার সঙ্গে এসো। যাই হোক, সেই মহিলা কেঁদে উঠলেন, আমার সোনা রে। কিন্তু যাই হোক, আসলে সেই মহিলা ওটা খেয়ে তাকে জন্ম দিলেও মৎস্যেন্দ্রনাথ ঠিকই আসতেন তাকে নিতে, বয়স 12 হওয়ার পরেই। বিষয়টা তেমনই। এখন যেহেতু সে একটা জঞ্জালের গর্তে, তাই তাকে সঙ্গে নেওয়াটা অনেক সহজ হয়ে গেল। কোনো রকম সামাজিক টানাপোড়েন নেই। জঞ্জাল থেকে বেরোনো ছেলেকে কেই বা আপন করতে চাইবে? জঞ্জাল মানে তো নোংরা। তো উনি তাকে নিয়ে চললেন আর গোরক্ষনাথকে অত্যন্ত কঠোর সাধনায় নিয়োজিত করলেন। আর গোরক্ষনাথ তখনও একজন কিশোর যোগী, একদম একাগ্র, সাধনায় পুরোপুরি সমর্পিত। কিন্তু অন্যদের দেখে ও তো কিছুই করেনি, অথচ দিব্যি পরমানন্দে। আর আমি এত পরিশ্রম করছি, তাও কিচ্ছু হচ্ছে না, মনের মধ্যে চলছে। মৎস্যেন্দ্রনাথ তার এই ছটফটানিটা দেখলেন। গোরক্ষনাথ মৎস্যেন্দ্রনাথকে প্রশ্ন করলেন, আমাকে কেন এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে? বাকিদের তো কত সহজেই হয়ে যাচ্ছে। তখন মৎস্যেন্দ্রনাথ বললেন, ওরা আসলে বাসি খাবার খাচ্ছে, ওদের দিকে তাকাস না। ওরা বাসি খাবার খাচ্ছে, গতকালের রান্না করা খাবারটা ওরা আজ খাচ্ছে। পূর্বজন্মের কোনো ভালো কাজের ফল ওরা এখন ভোগ করছে। ওদেরও সময় আসবে, যথেষ্ট সাধনা না করলে ওদের পতন ঘটবেই। আমার সাথেও এমন অনেক মানুষ ছিলেন যারা চমৎকার, দারুণ চমৎকার মানুষ, দারুণ ছিলেন, কিন্তু গতকালের রান্নায় আমি কতভাবেই না তাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমাকে আজকেও রাঁধতে হবেই, নয়তো আগামীকাল খাওয়ার কিছুই থাকবে না। অতীতের কর্ম তা ভালো, সেটার জোরেই এখন হয়তো এমনি দারুণ আছেন। জানেন তো, ধ্যানলিঙ্গের জন্য খোঁজের সময় যখন সাম্যামাতে বসলে, সেই সময় 800-900 লোক আসত। ডজন ডজন মানুষ সাপের মতো বুকে হেঁটে আসতেন। তারা সবাই সাপের মতো হামাগুড়ি দিয়ে স্টেজের ওপর এসে ভিড় করতেন। কারণ সেই সময় আমরা সেই বাসি খাবার খাওয়া মানুষদেরই খুঁজছিলাম, মানে যাদের ভেতর ইতিমধ্যেই এক ধরনের সঠিক কর্মফল ছিল, আর তারা সবাই আসছিলেনও। কিন্তু আপনি যদি তাদের সাধনা দেন, দেখবেন তাদের মধ্যে অবিচল অধ্যাবসায় নেই, কারণ ইতিমধ্যেই যে ফ্রিতে পাচ্ছেন। যেমন ধরুন, আপনি কোনো বড়লোক ঘরে জন্মেছেন, আপনি জানেন না খিদের যন্ত্রণা কি, জানেন না কোনো কিছু করতে কতটা কষ্ট করতে হয়। যেহেতু সবকিছু এমনিই পেয়ে গেছেন, তাই হয়তো সেগুলোর অপচয় করবেন। ঠিক একইভাবে তাই মৎস্যেন্দ্রনাথ বললেন, ওদের দেখিস না, ওরা বাসি খাবারের জোরে চলছে, তুই ওরা নোস, তোর বাসি খাবারটা নোংরা জঞ্জাল।